بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا، عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. تميزنا بكل الفن وتجمعنا محبتنا، وصدق القول نعرفه وخير عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. সূরাতুল আহজাব 33 ও 34 নম্বর আয়াত। وعن سهل بن سعد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. رواه البخاري ومسلم. وقال عليه الصلاة والسلام: اتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. رواه مسلم. যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে হাবিব বিন যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। প্রবাসের জীবনে নিজেদের মাতৃভাষায় দিনে কথা বলার শোনার সুযোগ পেয়েছি, সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে কল্যাণকর বিষয়সমূহের সংবাদ দিয়েছেন, আমাদের জন্য ক্ষতিকর বিষয় থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন। সেই নবী ও রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নারী সহকর্মীর ভয়াবহতা।
নারী সহকর্মীর ভয়াবহতা বর্তমান সমাজে আমরা দেখতে পাই। পুরুষের সাথে সাথে নারীরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যদি আপনি নারীর এই অবাধ শ্রমের বিপরীতে কোনো কথা বলেন, তাহলে আপনাকে বলা হবে যে আপনি আমাদেরকে 1400 বছর পিছনে নিয়ে যান, পিছিয়ে দিতে চান। আপনাকে বলা হবে আপনি আধুনিক। আধুনিক না, আপনি বর্তমান যুগের সাথে তাল মেলাতে জানেন না। আরো বলা হবে পৃথিবীর জনসংখ্যার অর্ধেক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে নারীর সংখ্যাধিক্য হওয়া, যা বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি। গত ইলেকশন, তার আগের ইলেকশনে আমাদের দেশে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল। তাই তো তারা নারীদেরকেই কি করে, নির্বাচিত করে। আমরাও মেলা পুরুষ নারীমুখী হয়ে গেছি, যার ফলে আমরাও তাদেরকে নির্বাচিত করি। আর আল্লাহর প্রথম গজবই আমাদের দেশে নেমে আসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কোনোদিন সফল কাম হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লান শব্দ ব্যবহার করেছেন। এটাকে লানের তাকিদ বলা হয়, যারা আরবি বুঝেন তারা জানেন। লা ইউফলিহা কওমুন, কখনোই ওই জাতি সফল কাম হতে পারে না। ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যারা তাদের নেতৃত্বের ভার নিজেদের নারীদের উপরে ছেড়িয়ে দিয়েছে। বলছিলাম কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে নারীর সংখ্যাধিক্য। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাত্তা তাকুনা লি50 ইমরাআ, 50 জন নারীর জন্য হবে কাইয়িমুন ওয়াহিদ, একজন দায়িত্বশীল। 50 জন নারীর বরাবরই ভাগে পড়বে মাত্র একজন পুরুষ, অথবা তাদের দেখাশোনা করবে মাত্র একজন পুরুষ। যাই হোক, বলার বিষয় হলো যে আপনি যদি বলেন যে নারীকে তার স্থানে রাখুন, নারীকে মহান রব্বুল আলামিন যে জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই স্থানে আপনি তাকে ব্যবহার করুন, তখন তারা বলবে যে আপনি বাংলাদেশের 17 কোটি মানুষের অর্ধেককে বেকার করে দিতে চান। অর্থাৎ যদি অর্ধেক হিসাবেও ধরি, তাহলে 8.5 কোটি পুরুষ, 8.5 কোটি মহিলা। তার মানে 8.5 কোটি পুরুষ কাজ করবে, 8.5 কোটি মহিলা বসে থাকবে। তাহলে ওদের মাধ্যমে যে উপার্জন, তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে যে উপকৃত হওয়ার বিষয়টি রয়েছে, তা থেকে আমরা কি হব, বঞ্চিত হব। এ সকল কথা আপনাকে বলা হবে, তখন আমরা দুনিয়ার দিক থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। এজন্য নারীদেরকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাতে হবে, যাতে করে আমরা দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারি এবং সামাজিক, সাংসারিক, পারিবারিক সর্বক্ষেত্রে আমরা উন্নতি সাধন করতে পারি। এ হচ্ছে বর্তমান সময়ের লোকদের চিন্তাধারা ও চিন্তা ভাবনা। কিন্তু ইসলাম বলে যে মহান রব্বুল আলামিন নারীকে তার বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন এবং পুরুষকে আলাদা কাজ ও বৈশিষ্ট্য দিয়ে, আলাদা পেশা দিয়ে তাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। উভয়ের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক কাজের স্থান ও অবস্থান আল্লাহ তাআলা ঠিক করেছেন। প্রত্যেকেই যদি স্রষ্টার দেওয়া স্থানে ঠিক রাখা হয়, তবে এই পৃথিবীতে সুখ ও শান্তি আসতে পারে, অন্যথায় অশান্তি আসবে, বই শান্তির কোনো দেখা পাওয়া যাবে না। বাস্তবে আজকে তাই ঘটেছে আমাদের সমাজে। আজকে যখন এ দাবি উঠেছে
নারীরা যখন শিক্ষায় এবং বিভিন্ন পদবিতে এবং বিভিন্ন নেতৃত্বে এগিয়ে এসেছে, তখন ওই সমস্ত বাড়িঘরগুলোতে শান্তির মা মরে গেছে। আজকে শান্তি বিশ্বব্যাপী এক সোনার হরিণে পরিণত হয়েছে। আজকে আপনি প্রেসিডেন্ট বলুন, প্রধানমন্ত্রী বলুন, এমপি বলুন, মিনিস্টার বলুন, ব্যারিস্টার বলুন, সবার খোঁজ নিয়ে দেখবেন যে ওই বাড়িগুলোতে শান্তি নেই। কারণ শান্তির পথ তো আমরা গ্রহণ করিনি। শান্তি আসবে কোথা থেকে? তাই একদল লোক বলে যে নারী ও পুরুষ একসাথে একাকার হয়ে সমাজের উন্নয়নে, পরিবারের উন্নয়নে, অর্থনৈতিক সমস্যা সমাধানে একসাথে কাজ করা বর্তমান সময়ের একটা চাহিদা এবং দাবি। তবে মনে রাখবেন, আমাদের বিষয় ছিল কি, নারী সহকর্মীর ভয়াবহতা। যখন একজন নারী ও পুরুষ একসাথে একই ময়দানে, বেগানা পুরুষ বেগানা নারীর সহিত, যার সাথে তার বিবাহ বৈধ, তার জন্য মাহরাম নয়, এরকম নারীর সাথে যখন একসাথে একজন পুরুষ কাজ করবে, অথবা একজন বা দুইজন নারীর সাথে একাধিক পুরুষ, 5 জন 10 জন পুরুষ কাজ করবে, তখন এর পরিণাম কোনো ক্রমেই ভালো হতে পারে না। এর পরিশেষ তিক্ততা ছাড়া কোনোদিন মিষ্টি ও খবর বয়ে নিয়ে আসেনি, আর আসবেও না। আর আসবেই বা কি করে? এই নীতি, এই পন্থা অবলম্বন, এটা স্রষ্টার অসংখ্য আয়াতের বিরোধী কাজ। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নারী সম্পর্কিত যে বিধানাবলী বর্ণনা করেছেন, তার বিরোধী কাজ। অতএব আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে কোন সমাজ, কোন পরিবার সুখী হতে পারে না। বরং যতই আপনি অর্থনৈতিক চাঙ্গা অবস্থান আনেন না কেন, কিন্তু সুখ পাওয়া যাবে না। আজ থেকে 20 বছর 30 বছর আগের দিকে খেয়াল করুন, আমাদের বাপ মা যারা বা দাদা দাদি যারা ছিলেন, তারা কিন্তু আমাদের মতো অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারেননি। তারা হয়তো দিন এনেছেন, সকালে কাজে গেছেন, সন্ধ্যায় কিছু ইনকাম করে এনেছেন, এবং তা দিয়ে তাদের দিন চলেছে। হয়তো একদিন কাজে না গেলে তারা খেতে পাননি, এমনটিও হয়েছে। কিন্তু তাদের মাঝে যে সুখ ও শান্তি ছিল, আমাদের মাঝে সেটা নেই। কেন নেই? কারণ আমরা নারীদেরকে বেহায়াপনায় আমরাও লিপ্ত করেছি, তারাও এগিয়ে এসেছে। ফলে উভয়ের সহ অবস্থানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এবং এটাই স্বাভাবিক। কারণ মহান রব্বুল আলামিন নারীকে নির্দেশ দিয়েছেন সেজন্য তার বাড়িতে অবস্থান করে, এবং বাড়িতে বাইরের চাইতেও যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে, সেই কাজগুলো সে কি করে? আঞ্জাম দেয়। নারীর জন্য পুরুষ বাইরে যে কাজগুলো করে, তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ বাড়িতে রয়েছে। সেই বাড়ির কাজগুলো তাকে আঞ্জাম দিতে বলা হয়েছে। আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে। আপনি যা হয়েছেন, কিন্তু প্রত্যেক বাবা মা চায় যে তাদের সন্তানেরা তাদের চাইতে আরো সুন্দরভাবে মানুষ হোক। কিন্তু একজন নারী যখন বাইরে কাজে বের হয়ে যায়, তখন তার বাড়ি তার সন্তানদের তরবিয়ত থেকে খালি হয়ে যায়। একজন মা তার সন্তানকে যে আদর, যে ভালোবাসা, যে মায়া, যে মহব্বত দিয়ে লালন পালন করবেন, সেই মহব্বত, মায়া, ভালোবাসা এই সন্তান অন্য কারো কাছে পেতে পারে বলে মনে করেন আপনি? অসম্ভব ব্যাপার। পৃথিবীর দ্বিতীয় কারো কাছে এই মায়া মহব্বত সে পাবে না। আপনার স্ত্রী অনেক শিক্ষিত, মাশাআল্লাহ, খুব ভালো, শিক্ষিত হওয়া ভালো, তবে শিক্ষার অপব্যবহার ভালো নয়। অনেক শিক্ষিতা সে, আপনি তাকে চাকরি দিয়ে দিলেন 20,000 টাকা, উদাহরণ,
20,000 টাকার সে চাকরি করে, আপনার যে ছোট বাচ্চা, আপনিও চাকরি করেন, আপনিও বাইরে কাজবাজ করেন, আপনার ছোট বাচ্চাটা দেখার জন্য বাড়িতে একটা কাজের মেয়ে আপনি রেখে দিলেন। এই কাজের মেয়েটা কি পাস? হয়তো বকলম, কিছুই লেখাপড়া সে জানে না, অথবা ক্লাস 5 পাস। আগে আমি বলেছি, মা যদি সন্তানকে আদর করে বুকে টেনে নেন, কাঁদতে কাঁদতে বাচ্চাটা এমনি থেমে যায়, কিন্তু একজন অপরিচিত কাজের মেয়ের কোলে বুকে কি সে থামবে? অসম্ভব ব্যাপার। আর আপনার স্ত্রীকে আপনি শিক্ষিতা বিয়ে করেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষিত হয় এজন্য, কিন্তু স্ত্রী তো চলে গেলেন বাইরে, সন্তান রেখে গেলেন 5 পাস 4 পাস অথবা বকলম একজন কাজের মহিলার কাছে। আর সেই কাজের মহিলা আপনার সন্তানকে তার নিজের মতো করে গড়ে তুলল, খুব সুন্দরভাবে গড়ে তুলবে নাকি? তার যে লেভেল, সেই লেভেলে আপনার সন্তান তৈরি হবে। আজকে আপনি খেয়াল করে দেখুন, এইভাবে সন্তানগুলোকে প্রতিপালনের কারণে সন্তান এবং পিতামাতার সাথে যে মহব্বত, যে ভালোবাসা থাকার কথা ছিল, সেটা কিন্তু আজকে নেই। আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং মায়ের সত্যিকার মায়া মহব্বত থেকে সন্তানেরা বঞ্চিত হওয়ার কারণে সন্তানেরা যখন বড় হয় তখন মা বাবার প্রতি তাদের কোনো দয়া থাকে না। এজন্য দেশ সেরা অনেক লোক যারা কোটি টাকার উপরে হয়তো দাঁড়িয়ে আছে, বসে আছে, যাদের বিছানার তলে অনেক টাকা পয়সা, যাদের হয়তো একদিনের আয় তার বাপ মা মাস ধরে খাবে, ওই সমস্ত লোকেরাও তাদের পিতামাতাকে ঝামেলা ও বোঝা মনে করে কি করেছে? বৃদ্ধাশ্রমাগারে রেখে এসেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এই সন্তানকে প্রতিপালনের জন্য ওই মা বাবা কতই না কষ্ট করেছিলেন, কিন্তু ওই সামান্য টাকা পয়সার অর্জনের লোভ অনেক সময় নারী জাতির মাধ্যমে আমরা সামলাতে না পারার কারণে খাদ্দামা অথবা কাজের মেয়ে দিয়ে যখন আমরা এই কাজটা আঞ্জাম দেই, তখন সন্তানটা আমার মতো তৈরি না হয়ে, আমার স্ত্রীর মতো তৈরি না হয়ে, তখন এটা ওই খাদ্দামার মতোই তৈরি হয়। মুহাম্মদ বিন মুখতার আশ-শানকিতি হাফেজাহুল্লাহ, মসজিদে নববীর একজন উনি স্বনামধন্য ফিকার শিক্ষক, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তার একটি ক্যাসেট থেকে শুনেছিলাম যে একজন সৌদি, তিনি একটা খাদ্দামা নিয়ে এসেছে, নিয়ে আসার পর তার কাছে তার বাচ্চা দিয়ে দিয়েছে। এই বাচ্চাটা দিয়ে তার কাছে দেওয়ার পরে স্বামীও চাকরিতে যায়, স্ত্রীও চাকরিতে যায়। বাচ্চাটা যখন কাঁদে তখন এই খাদ্দামা, যে আরেক ভাষী, যে ভালো আরবি ভাষাও জানে না, তেমন বুঝেও না, সেই মহিলাকে যখন দেওয়া হলো তখন এই মহিলা তাকে চুপানোর চেষ্টা করেছে, তাকে রাখার চেষ্টা করেছে, কিন্তু বাচ্চা থাকে না। ওই যে একটু আগে আমি বলেছি, মা যদি কুলে তুলে নেয় সাথে সাথে বাচ্চা থেমে যায়, কিন্তু এইরকম খাদ্দামাদের কাছে অনেক চেষ্টার পরও বাচ্চার কান্না থামে না। ফলে এই মহিলা করেছে কি, খাদ্দামা সে তার কাটা যে আছে তার কাটা দিয়ে বাচ্চার মাথায় মারা শুরু করেছে। বিরক্ত হয়ে মারতে মারতে এক সময় দেখা গেছে বাচ্চাটা অসুস্থ হয়ে ওইখান থেকেই তার রিয়াকশন হয়ে ওই বাচ্চাটা মারা যায়। তাহলে আপনি টাকা পয়সা ইনকাম করতে গেলেন ঠিক, কিন্তু আপনার সন্তান হত্যার পিছনে আপনি কারণ হয়ে দাঁড়ালেন। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, আমরা বলছিলাম নারী সহকর্মী যারা মহিলাদেরকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছেন, মনে রাখবেন এর পরিণাম ভালো নয়, এর পরিণাম অত্যন্ত খারাপ এবং এর শেষ পরিণতি অত্যন্ত তিক্ত, কোনোদিন শুভ খবর বয়ে নিয়ে আসতে পারে না। যদি আপনি এ সম্পর্কে বিস্তারিত এবং বাস্তবতা জানতে চান, তাহলে যেই সমাজে নারী ও পুরুষ একসাথে কাজ করে ওই সমাজের দিকে আপনি চেয়ে দেখুন, তাহলে আপনি দেখতে পাবেন যে তারা কি কঠিন ভয়াবহতার সম্মুখীন হয়েছে। এটা হয়তো স্বেচ্ছাও হতে পারে, অনিচ্ছায়ও হতে পারে।
আপনি চান নাই আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যাক, কিন্তু আপনি যখন 10টা বাঘের সামনে আপনার স্ত্রীকে একটা শিকার হিসেবে ছেড়ে দিয়েছেন, তখন 10 জনের কারো শিকারে তো সে পরিণত হবেই। এর জন্য আপনি দায়ী, আমি দায়ী। সেটা আপনি চান আর না চান, ওই যে সামান্য অর্থ চেয়েছেন আপনি, ফলে আপনার বাড়িও ধ্বংস হয়েছে, আপনার সংসারও ধ্বংস হয়েছে। এরকম অসংখ্য প্রমাণ সমাজে রয়েছে। বিশেষত উদাহরণের জন্য বলি, আপনি চলচ্চিত্র জগৎ যেখানে সবচাইতে বেশি বেহায়াপনাগুলো হয়ে থাকে, সেগুলো খেয়াল করে দেখুন কজনের সংসার ঠিক আছে। বেশিরভাগ সংসারগুলো তাদের ভেঙে গেছে। শতকরা 90% সংসার তাদের ঠিক নেই। এর একমাত্র কারণ হচ্ছে সহকর্মী হিসেবে নারীকে নিয়োগ দেওয়া। নারী পুরুষের সাথে কাজের জন্য উদ্বেলিত হয়ে টাকা পয়সার লোভে এগিয়ে যাওয়া এবং পুরুষরাও সেটাকে লুটে নেওয়া। আরো মনে রাখবেন, মুরগির স্বাধীনতা শিয়ালে আর বেজিতে ছাড়া অন্যরা চায় না। কেন? যাতে করে মুরগি স্বাধীন থাকলে ও এখান থেকে শিকার করতে পারে। ওই রকম নাস্তিক পর্যায়ের লোকেরা এবং খারাপ লোকেরাই নারী স্বাধীনতা চায়, যাতে করে নারীকে যত্রতত্র তারা ব্যবহার করতে পারে। আপনি নিজেকে যদি মুসলিম বলে দাবি করে থাকেন, তাহলে আপনার জন্য এ নীতি অবলম্বন করা কোনোদিন জায়েজ নয়, যা একাধিক কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। সমাজের যেটা বললাম, যে যেখানে নারী ও পুরুষ অবাধে কাজ করছে, সেই সকল সমাজের দিকে যদি চিন্তা করে দেখেন, ইনসাফের নজরে, পক্ষপাতিত্ব হয়ে নয়, কারো একদিকে নিজে ঢুকে গিয়ে নয়, আপনি নিউট্রাল হয়ে স্টেট থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখতে পাবেন যে ওই সমস্ত সমাজে নারী ও পুরুষ, স্বামী ও স্ত্রীর মাঝে কোনো মিল নেই, এবং অধিকাংশ পরিবারগুলো প্রায় হয় ছিন্ন হয়ে গেছে, তালাক তাদের মাঝে সংগঠিত হয়েছে। আর না হলেও দেখবেন যে স্বামী স্ত্রীর মাঝে মাঝে মাঝেই ঝগড়া হয়, যেখানে শান্তির কোনো লেশমাত্র, সুখের কোনো লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। অনেক লেখকেরা এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আমরা এসব কিছু জানতে পারি। আর এগুলো এই সহকর্মী নারীদেরকে নিয়োগের মাধ্যমে অথবা নারীরা পুরুষের সহকর্মী হওয়ার মাধ্যমে সমাজ ধ্বংস হয়েছে, অধপতিত হয়েছে, বই উপরে উঠে নাই। ইসলামে ইহাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে যে কোনো বেগানা নারী পুরুষ যাদের সাথে বিবাহ বৈধ, মাহরামের অন্তর্ভুক্ত নয়, এদের সাথে একাকী দেখা করা পরস্পরের হারাম। একজন বেগানা নারী ও পুরুষ যখন এক ঘরে যায়, দুইজন তারা, কিন্তু তৃতীয় জনকে থাকে মিস্টার ইবলিশ তাদের সাথী হয়ে যায়, পরস্পরের প্রতি আকৃষ্ট করে, ধোঁকাগ্রস্ত করে, তাদের মাঝে জেনা পর্যন্ত সংগঠিত না হওয়া পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তাই ইসলাম এই একাকী হওয়া, একজন বেগানা নারী পুরুষের একাকী হওয়া এক জায়গাতে নির্জনে, এটাকেও হারাম করেছে। আর যেই মাধ্যমগুলো নারী ও পুরুষের অবাধ মেলামেশার পথ খুলে দেয়, সেগুলোকেও ইসলাম হারাম করেছে। কারণ এর পরিণাম শুভ হয় না, বরং খারাপই হয়। আপনি সমাজের দিকে চিন্তা করে দেখুন যে সহশিক্ষার মাধ্যমে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে হয়তো মানুষের ভিড়ে অনেক সময় সুযোগ পাই না, কিন্তু তাতেও দিল ও মন আদান প্রদান হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পার্কে, এখানে সেখানে তারা কন্টাক্টের মাধ্যমে নির্জনে চলে যায়। নির্জনে চলে যাওয়ার মাধ্যমে তাদের মধ্যে অবৈধ প্রেম ও ভালোবাসার সৃষ্টি হয়, যা সমাজকে কুরে কুরে খাচ্ছে। আপনি কত কষ্ট করে আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য টাকা পাঠাচ্ছেন বিদেশ থেকে, অথবা দেশ থেকে অনেক ভাই ও বোনেরা তাদের সন্তানকে প্রতিপালনের জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন। কত আশা নিয়ে আপনি
লেখাপড়া করাচ্ছেন, কিন্তু হুট করে একদিন শুনলেন যে আপনার মেয়ে অথবা আপনার বোন নাই, কোথায়? আর একজনের সাথে পালিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অহরহ ঘটনা শুনেন কিনা আপনারা? আমাদের মতোই মানুষদের ঘরেই তো এগুলো ঘটছে। আপনার ঘরে না ঘটুক, আপনার প্রতিবেশীর ঘরে ঘটছে। তো সম্মানিত উপস্থিতি, এগুলো কেন হচ্ছে? কারণ ওই একটাই, যে নারী পুরুষকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। আগুন আর মোমবাতিকে যখন একসাথে রাখবেন, আগুন তো মোমবাতিকে জ্বালাবেই, আগুন তো মোমবাতিকে জ্বালাবেই, এটাই স্বাভাবিক। তাই ইসলাম প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা সেপারেট রাখার ব্যবস্থা করেছে, যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ফিতনা ফাসাদ জেনা ব্যভিচার ছড়িয়ে না পড়ে। নারীকে যখন আপনি কাজের জন্য তার নিজের রাজত্ব থেকে, তার রাজত্ব কোথায়? বাড়ির ভিতরে। নারীর রাজত্ব হচ্ছে বাড়ির ভিতরে। যখন আপনি তাকে বাড়ির ভিতর থেকে বাইরে কাজের জন্য পাঠিয়ে দিলেন, তখন আপনি আল্লাহ তাকে যেই চরিত্রে সৃষ্টি করেছেন তা থেকে তাকে বের করে দিলেন আপনি। কারণ নারীকে মহান রব্বুল আলামিন বাড়ির ভিতরের কাজ করার এবং সন্তান প্রতিপালন, রান্না বান্না এবং আরো আনুষঙ্গিক কাজ, যা বাইরের কাজের চাইতে অধিক গুরুত্বপূর্ণ, তা আঞ্জাম দেওয়ার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। কোন এক আরবি কবি বলেছেন যে আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাবতাহা, মা হলেন একটা মাদ্রাসা, মা হলেন একটা শিক্ষা প্রতিষ্ঠান। যদি মাকে আপনি সেভাবে তৈরি করতে পারেন, আপনার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে যা কিছু শিখবে সেগুলো বাসায় এসে যখন মুরাজা করবে, সেগুলো পড়ানোর অধ্যয়ন করার দায়িত্ব আপনার স্ত্রীর। কিন্তু স্ত্রী তো বাইরে কাজ করে এসে ক্লান্ত, আপনিও ক্লান্ত, দুইজনে এসে উভয়ে ক্লান্ত হয়ে গেছেন, বাচ্চাদেরকে দেখবে কে? আপনি চাচ্ছেন যে আমার একটু খেদমত করুক স্ত্রী, স্ত্রী চাচ্ছে স্বামী আমার খেদমত করুক, কারণ সেও তো ক্লান্ত। ফলে এইভাবেই সমাজের সুখ শান্তিগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, আর এর পিছনে আমরাই মূলত দায়ী। তো বলছিলাম যে মহিলার আলাদা রাজত্ব দিয়েছেন মহান রব্বুল আলামিন, সেটা হলো তার বাড়ি। এই বাড়ির যাবতীয় উন্নতি, এর তারতিব, এর দেখাশোনা, সন্তান প্রতিপালন, এগুলো মহিলার দায়িত্ব দিয়েছে ইসলাম এবং মহান রব্বুল আলামিন। আর বাইরে যত ঝক্কি ঝামেলা, রোদ বৃষ্টি, ঝড়, ধুলো বালি ইত্যাদির যেই কষ্ট, সেটা সহ্য করবে পুরুষ। আল্লাহ তাআলা নারীকে দিয়েছিলেন সুখ ও শান্তি, কিন্তু নারী বলে যে না, আমার ওই সুখ শান্তির দরকার নাই। যেরকম বানি ইসরায়েলকে দেওয়া হয়েছিল মান্না ওয়া সালওয়া, তারা বলেছিল মান্না ওয়া সালওয়া চাই না। ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাক, হে মূসা আলাইহিস সালাম, তারা বলেছিল যে হে মূসা আলাইহিস সালাম, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, আমরা এক খাবার প্রতিদিন খাবো না। ফাদউ লানা রাব্বাক, আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন জমিনের মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, এই রসুন, পেঁয়াজ, আদা ইত্যাদি ডাল ফল, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যেটা উত্তম সেটাকে তোমরা ছেড়ে দিয়ে নিচু জিনিস তোমরা গ্রহণ করতে চাও? আল্লাহ তোমাদেরকে ফ্রি দিচ্ছিলেন, তোমরা খালি পাবে আর খাবে না। তারা চাই কি আমরা কষ্ট করব, এগুলোকে রোপণ করব, আবার এগুলো হবে, এগুলো আবার রান্না বান্না করব, তারপর খাবো। ঠিক ওই রকম নারীকে দিয়েছেন আল্লাহ তাআলা তার বাড়িতে থেকে সুখ ও শান্তি। বাইরে তোমার যাওয়ার দরকার নেই, এইখানে তোমার স্বামী বাহির থেকে কি করে সে আই ইনকাম করে আনতে হয়, এটা তার দায়িত্ব আমি দিয়েছি, তুমি শুধু বাড়িতে এসে প্রস্তুত করবে আর খাবে। আল্লাহু আকবার। নারীকে আল্লাহ তাআলা রাজত্ব দিলেন তার বাড়িতে, কিন্তু সে বলছে না, এই রাজত্বে আমি খুশি নয়, বাইরেও আমার রাজত্ব দরকার আছে। যার ফলে আজকে সমাজে অসংখ্য নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা, অসংখ্য নারী ধর্ষিতা হচ্ছেন, বেইজ্জতি হচ্ছেন, যার কোনো হিসাব নেই, যার কোনো বিচারও নেই। অথচ আমাদের দেশের প্রত্যেকটা স্তরেই নারীরাই নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, তৃতীয় নেত্রী নারী, এমপি নারী, এই নারী ওই নারী, সব জায়গাতে নারী।
কিন্তু নারী নির্যাতিতা আজকে নারী তার বিচার করছে না কেন? আসলে নারীর নিজের উন্নতি চাই না এবং নারীর এই উন্নয়নে বিশ্বাসী নয়, আর বাইরে বের হয়ে গেলেই উন্নতি হবে এমনটি নয় সম্মানিত ভাই এবং বন্ধু। তাই এই নারী ও পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে সমাজে জেনা ব্যভিচার এর সয়লাভ ঘটে যায় এবং চারিত্রিক অবনতি হয়, যার মাধ্যমে সমাজ ধ্বংস হয়, উপরে উঠে না। মহান রব্বুল আলামিন নারীকে যে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, তার শারীরিক যে অবকাঠামো, সেই শারীরিক অবকাঠামোর অনুযায়ী তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। নারীর শরীর সাধারণত নরম হয়ে থাকে, তার গঠন নরম প্রকৃতির, এ দিয়ে বাইরের হার্ড কাজ নারীর দ্বারা করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাকে ঘরের দায়িত্ব দিয়েছেন। অপরদিকে পুরুষকে করেছেন তার চাইতে শক্তিশালী সার্বিক দিক থেকে, এবং এই পুরুষকে বাইরের কাজের দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন যে বিয়ে শাদী করার সময় নারী পুরুষকে খেতে দিতে পারবে কিনা এই চিন্তা করা হয় কি? তাহলে তো আমরাও একদিক দিয়ে নাজাত পাইতাম নাকি? আমাদেরকে আর কষ্ট করতে হতো না, আমরাই ওদের আইন কাম খেতাম। কিন্তু নিয়ম হলো যে যখনই বিয়ে শাদী করতে যাবেন তখন পুরুষকেই নারীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, পুরুষকেই নারীকে মোহরানা দিয়ে নিয়ে আসতে হয়, পুরুষই নারীকে তার বাড়িতে নিয়ে আসে, সাকানের ব্যবস্থা তাকেই করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। ওয়া মান লাম ইস্তাতি', আর যার সামর্থ্য নেই, ফাআলাইহি বিস-সাওম, সেজন্য রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজা, এতে করে তার যে শারীরিক চাহিদা আছে সেটা দমন হয়ে থাকবে। প্রমাণের বিষয় বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, আর সামর্থ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দৈহিক সামর্থ্য, যেটা আপনার নিজের শরীরের চাহিদা নারীর প্রতি, আর একটা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য, শক্তি, যা দ্বিতীয় শব্দ থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, যার শক্তি ও সামর্থ্য নাই। কিসের? দৈহিক শক্তি ও সামর্থ্য আছে, পরের শব্দ থেকে বোঝা যায় যে সে যেন রোজা রাখে, রোজার মাধ্যমে দৈহিক শক্তি দমে থাকবে। রোজা রাখলে আপনি না খেয়ে থাকবেন, ফলে শরীরের যেই পাওয়ার আসে সেই পাওয়ার আপনার দমন হয়ে থাকবে। আর ফামাল্লাম ইয়াস্তাতির অর্থ কি হলো? অর্থ হলো যে আপনার মাল পয়সা যদি না থাকে তাহলে আপনি রোজা রাখুন, রোজা রাখলে একটা দিকে আপনার দমন থাকবে, আর অর্থনৈতিক যেই মন্দাটা আছে যতদিন না পারবেন মাঝে মাঝে রোজা রাখতে থাকেন, বিশেষ করে সুন্নতি রোজাগুলো। তো আমি বলছিলাম যে অর্থনৈতিক যাবতীয় দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষের স্কন্ধে চাপিয়ে দিয়েছেন। পুরুষ যখন বিয়ে শাদী করবে তখন সে আগে কি করবে? নারীকে নিয়ে এসে ঠিক মতো খাবার দিতে পারবে কিনা, রাখার মতো তার ঠিক মতো বাসস্থান আছে কিনা, এবং মোহরানা তার কাছে আছে কিনা, সবগুলোই তাকে খেয়াল করতে হবে। নারী, ইসলাম তোমার উপরে কোনো জুলুম করে নাই, বরং ইসলাম তোমার প্রতি এত ইনসাফ করেছে যা অন্য কোনো দিন ও ধর্মে পাওয়া যায় না, কিয়ামত পর্যন্ত যাবেও না। কিন্তু নারীরা সেটা বুঝতে অক্ষম। তারা মনে করে বাইরে যদি ঘোরাফেরা না করি তাহলে ভালো লাগে নাকি? নারী, আপনাকে ইসলাম বাইরে যেতে নিষেধ করে নাই। আপনার প্রয়োজনে আপনি বাইরে যেতে পারেন, তবে আপনার সতীত্ব রক্ষার মাধ্যমে আপনি যাবেন। একবার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আমাদেরকে ইয়াম্বু আল বাহারে নিয়ে যাওয়া হলো। ইয়াম্বু যেখানে সাগর পার আছে সেখানে 2-3 গাড়ির ছাত্রদেরকে নিয়ে যাওয়া হলো, আমরাও সেখানে ছিলাম। তো তখন আমাদের একজন সিনিয়র শিক্ষক, বয়সে সিনিয়র না কিন্তু আলহামদুলিল্লাহ জ্ঞানে তিনি সিনিয়র, অনেক নামি দামি শিক্ষক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের, তিনি তখন নতুন বিয়ে করেছেন।
তো আমরা ওইখানে গিয়েছি ঘুরতে। এর মধ্যে অনেক ভাই বললেন যে যে ভাড়া করা ডিঙ্গিগুলো আছে চলেন আমরা 10-5 জন সেগুলো 10 রিয়াল করে নিয়ে এগুলোতে একটু ঘুরি। ঘুরতে গিয়ে ওই যখন ঘাটে গেলাম দেখি আমাদের ওস্তাদ, আল্লাহু আকবার, আকীদার একজন সিনিয়র শিক্ষক, তিনি তার নতুন বউকে নিয়ে এসেছেন ইয়াম্বুয়াল বাহারে ঘোরাতে, সম্পূর্ণ পর্দার সহিত, সুন্দর ব্যবস্থা যেটা আপনারা এখানে দেখছেন। আপনি নারী হয়েছেন বলে আপনি বাইরে ঘোরাফেরা করতে পারবেন না, আপনাকে ঘরেই সবসময় আবদ্ধ রাখা হবে এমনটি নয়। আপনি পর্দার সহিত সুন্দরভাবে বাইরে যেতে পারবেন, কিন্তু বর্তমান সময়ের চলমান অবাধ মেলামেশাকে ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। মহিলা কাজ করতে পারবে তার বাড়িতে, মহিলা কাজ করবে তার সমপর্যায়ের মহিলাদের মাঝে। বোঝা গেছে? মহিলা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, আলাদা এদারা তৈরি করুন মহিলাদের জন্য, যেখানে মহিলারা মহিলাদের সাথে কাজ করবে। যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মহিলাদের শিক্ষা ব্যবস্থা আলাদা, তাদের ভিতরে কোনো বালেগ ছাত্র চলে যাবে সেটাও ব্যবস্থা নেই। একটু বড় ছাত্র যারা, তারা যে চলে যাবে, বড়রা তো দূরেরই কথা, আপনি আমি মহিলা মাদ্রাসার মধ্যে, মহিলা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যাব, অসম্ভব ব্যাপার। স্ত্রীকে নিয়ে গেলাম মুস্তাশফাল বিলাদাতে, তো সে ওখানে আরবি তেমন বলতে পারে না, তাদের আরবিও বুঝে না, তো সে আমাকে ফোনে বারবার ডাকছে তুমি আসো এখানে। তো আমি যখন গেটে যাচ্ছি তখন সিকিউরিটি আমাকে বলছে যে কোথায় যাও তুমি? বলছে যে আমি বললাম যে আমার স্ত্রী বুঝে না, ওদেরকে কিছুটা আমি কথা বলে আসি। তো বলছে যে শোনো, এখানে পুরুষের ঢোকা মামনু নিহাইয়ান, একেবারে নিষেধ। মহিলা বিভাগে পুরুষের ঢোকা সম্পূর্ণ নিষেধ। ওয়া আনতা মুতাওয়াক্কিফ আনতা, তুমি দাড়ি গোত্রা নিয়ে তুমি এখানে কিভাবে ঢুকবে? আমি বললাম কথা বলা তো দরকার, তোমার এখান থেকে ব্যবস্থা আছে কিনা। তখন সে এইখান থেকে, তার সিকিউরিটির এখান থেকে কল করলো ভিতরে ডাক্তারের কাছে, আমি এখান থেকে কথা বললাম। আল্লাহু আকবার। আর আমাদের দেশে নারীর সিজার তো একটা ব্যবসা হয়ে গেছে আমাদের দেশে। নারীর সিজার করবে তাও কি পুরুষ ডাক্তার? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার ইজ্জত আবরুর থাকলো বাকি কোথায়? আপনার সতীত্বের থাকলো কোথায়? আপনার পার্সোনালিটি, আপনার স্ত্রী আপনার জন্য খাস, সে বিষয়টা থাকলো কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম পশুত্বের পরিবেশে আমরা বসবাস করছি, হয়তো অনেকে খেয়াল করি, অনেকে খেয়াল করি না। তাই মহিলা কাজ করবেন ঠিক, তবে মহিলার লেভেলে, যেখানে তার নিজের জীবনের ইজ্জতের কোনো ভয় থাকবে না। বলছিলাম যে মহিলাকে যখন আপনি তার বাড়ি থেকে বের করে দিলেন, তখন তার আসল ডিউটি যেটা আল্লাহ স্রষ্টা দিয়েছিলেন সেখান থেকে আপনি তাকে আউট করে দিলেন। আর এর ফলে দেখা গেছে যে সমাজ কি হয়েছে? ধ্বংস হয়েছে, নারী ধ্বংস হয়ে গেছে। এবং নারী ধ্বংস হয়ে শুধু শেষ হয়ে যায়নি, বরং সমাজে সন্তান, আপনার পরিবারে যে সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, তারাও ধ্বংস হয়ে গেছে। এবং মায়ের আদর, ভালোবাসা, স্নেহ থেকে ছেলেমেয়েরা কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। কারণ এই কাজটা একমাত্র মাই আঞ্জাম দিতে পারে, আর অন্য কারো দ্বারা এটা সম্ভব নয়। সন্তানের মায়া, মহব্বত, ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন, এটা মা ছাড়া অন্যের দ্বারা সম্ভব নয়। তাই পুরুষ সে বাইরের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা সে ব্যবস্থা করবে, আর মহিলা আদর ও স্নেহ, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়ে তার সন্তানকে লালন পালন করবেন। এবং সাথে সাথে তাদের পর্যায়ে, তাদের আওতাভুক্ত তথা মহিলাদের আওতাভুক্ত যে সকল স্থান প্রতিষ্ঠান আছে সেখানে তারা কাজকর্ম আঞ্জাম দিতে পারে, এতে ইসলামী শরীয়ত তাকে কোনো বাধা দেয়নি। এখন নারী যখন তার বাড়ি থেকে বের হয়ে যায়, তখন তার বাড়িকে সে প্রথমত ধ্বংস করে। আপনার বাড়ি যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে কার ঘর আপনি আবাদ করতে যাবেন? কাকে আপনি শিক্ষা দিতে যাবেন? অথচ আপনার বাড়িকে আপনি নষ্ট করে যাচ্ছেন। আর পুরুষকে মহান রব্বুল আলামিন
এই পরিবারের প্রধান করেছেন। এর অর্থ এই নয় যে পুরুষ নারীর উপরে জুলুম করবে, না। পুরুষ যদি নারীর উপরে জুলুম করে তাহলে জুলুমের জন্য আল্লাহ তাকে গ্রেফতার করবেন। তবে যদি পরিবারের হাল কেউ না ধরে তাহলে সমাজটা, পরিবারটা কি হবে, টলমল অবস্থায় থাকবে। স্বামী মনে করবে স্ত্রী মনে হয় আইন কাম করে নিয়ে আসছে, আর স্ত্রী মনে করবে স্বামী মনে হয় আইন কাম করে নিয়ে আসছে। আর স্ত্রী যখন ইনকাম করবে তখন আপনাকে সে সমীহ করবে না, এটাই স্বাভাবিক। তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, তোমার খেদমত আমি কেন করতে যাব, যেটা একটু আগে বলছিলাম। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা পারিবারিকভাবে, সামাজিকভাবে পুরুষের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন পরিবারের, তাদেরকে একটু ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা বলতে জুলুমের ক্ষমতা নয়, বরং দেখাশোনার ক্ষমতা। বাইরে গিয়ে বাজার সারা করতে হবে, আইন কাম করে নিয়ে আসতে হবে। যেহেতু তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, স্রষ্টা যখন সৃষ্টি করেছেন তিনি পুরুষকে মর্যাদা দিয়েছেন, আরো মর্যাদা দিয়েছেন এ কারণে যে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরাই নারীদের উপরে তাদের টাকা পয়সা ব্যয় করে থাকে, খরচ করে থাকে। যেহেতু সে একটু ব্যয় করছে, তাকে এই মর্যাদাটুকু দেওয়া এটা মানে বাস্তবসম্মত একটা দাবি। আর এর অর্থ এই নয় যে নারীর সাথে কোনো পরামর্শ ছাড়াই পুরুষ তার বাড়ির সব কাজ সম্পাদন করবে। অবশ্যই তার জীবন সঙ্গিনী, তার সাথে সে পরামর্শ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার কঠিন সময়ে তার স্ত্রীর পরামর্শ কর্মে সিদ্ধান্ত গ্রহণ করে সফল হয়েছেন। অতএব নারীর পরামর্শ নিয়েই পুরুষ তার সংসার, তার পরিবার, এর আয় উন্নতি এবং একে এগিয়ে নেওয়ার ব্যাপারে কি করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। সূরাতুন নিসা 34 নম্বর আয়াত। অতএব আল্লাহ তাআলার নিয়ম হলো তার সৃষ্টির মধ্যে যে পুরুষ সমাজের নেতৃত্ব দিবে এবং পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছেন। আর মহান রব্বুল আলামিন নারীকে বলেছেন, তুমি তোমার বাড়িতে অবস্থান করবে, আর বেহায়া নারীদের মতো এবং অসভ্য অশ্লীল নারীদের মতো, তুমি জাহিলিয়াতের প্রথম যুগের নারীদের মতো তুমি নিজেকে বেহায়া করে, উলঙ্গ করে ঘোরাফেরা করবে না। আর সেটাই হচ্ছে যে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেটা কাজের নামে হোক, চিকিৎসার নামে হোক, শিক্ষার নামে হোক, যে নামেই হোক না কেন, যখন বেগানা নারী ও পুরুষেরা একত্রে বসবাস করে, এক জায়গায় কাজবাজ করে, তখন আল্লাহর এই আইন লঙ্ঘিত হয়। তখন সেখানে শান্তি নয়, অশান্তি নেমে আসবে, কারণ এতে স্রষ্টার আইন লঙ্ঘন করা হয়। মহান রব্বুল আলামিন নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে হারাম সিদ্ধান্ত দিয়ে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে। কারণ এই কারার যেই শব্দটি, এখানে তার এক মহত্ব লুকিয়ে আছে। সেটা হলো কি, যদি বাড়িতে সে থাকে তাহলেই তার প্রশান্তি আসবে। বন্য হায়েনা, অসভ্য চরিত্রের লোকেরা, যেগুলো আপনারা পেয়েছেন আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান নামে অশিক্ষার কেন্দ্রগুলোতে, ধর্ষণের সেঞ্চুরি করে, কিন্তু তাদের কোনো শাস্তি হয় না। বরং এজন্য মাহফিল করে, অনুষ্ঠান করে, আনন্দ অনুষ্ঠান করে, উল্লাস করে, এরপরও সেখানে কোনো বিচার হয় না। আপনি কি মনে করেন যে ওইখানে সুশিক্ষা হয়? না, অসম্ভব ব্যাপার। সুশিক্ষার কিছুই সেখানে নেই, বরং অশিক্ষায় পরিপূর্ণ। এবং যখন আপনি আপনার কোনো আত্মীয়াকে, মেয়ে হোক, বোন হোক, অন্য কেউ হোক না কেন, এই প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেন আপনি, তখন আপনি তাকে বন্য হায়েনাদের মুখের কাছে, আপনি শিকারের কাছে থাবাই আপনি ছেড়ে দিলেন, যে কোনো মুহূর্তে সে ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য কারার, তার জন্য শান্তি ও প্রশান্তির স্থান ছিল তার বাড়ি, কিন্তু আপনি সেখান থেকে তাকে বের করে দিয়েছেন।
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের বাড়িতে যে সমস্ত মা ও বোনেরা আমাদের পর্দার আড়ালে রয়েছেন তাদেরকে এবং তাদের মাধ্যমে তাদের পরিচিত জনদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের পরিচিত নারী জাতিকে আমরা জানিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। আর জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে অশ্লীল হয়ে আর বিহায়া হয়ে বেপর্দা হয়ে চলাফেরা করত, তোমরা সেভাবে চলাফেরা করবে না। ওয়া আকিমনাস সালাহ, আজকে তো নামাজ পাওয়াই মুশকিল, বিশেষ করে নারীদের মধ্যে আরো নামাজ পাওয়া যায় না। যদি মহিলা নামাজ না পড়ে তাহলে স্বামী নামাজ পড়লেও আস্তে আস্তে ওই বেনামাজি হয়ে যায়। সন্তানকে শিক্ষা দেবে, একটু আগে আমি বলছিলাম যে মা হলেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যদি আপনি একে তৈরি করতে পারেন। কিন্তু আপনি তো তৈরি করেছেন এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে নামাজের নও নাই, সালাতের সও নাই, সেইখান থেকে নামাজি মেয়ে পাবেন আপনি, অসম্ভব ব্যাপার। বরং যদি আপনার বাড়ি নামাজি বাড়ি হয়, আপনার বাড়ি যদি ধর্ম ভীরু বাড়ি হয়, এখানে এসে নামাজ পড়তো, কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন সে বেনামাজি হয়েই ঘুরে আসবে। নিম্নে তো অলস হয়ে যাবে, নিম্নে তো মাঝে মাঝে নামাজ ছেড়ে দেবে, এটা তো হবেই হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বাড়িতে থাকো আর বেহায়া হয়ে বেপর্দা হয়ে ঘোরাফেরা করিও না জাহিলিয়াতের মতো। আরেকটা কাজ আল্লাহ দিচ্ছেন, ওয়া আকিমনাস সালাহ, বাড়িতে থেকে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাত, আর তোমাদের সম্পদে নারীরা, তোমাদের সম্পদে যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তোমরা যাকাত আদা করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তদীয় রাসূলের তোমরা আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবী পরিবারের মহিলা এবং সেই সূত্রে প্রত্যেক মুসলিম পরিবারের নারীরা এখানে সংশ্লিষ্ট হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা তো কেবলমাত্র এটাই চান, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের থেকে নাপাকিকে দূর করতে চান। বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা এবং অশ্লীল বিভিন্ন কর্মকাণ্ড, সেটা ডিশের মাধ্যমে হোক, সেটা ফেসবুক এবং নেটের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, এগুলো থেকে আর ওই মুনাফিকি ও অসুস্থ হৃদয়ের যে বিমারি আছে, অন্য পরপুরুষের প্রতি অবৈধ টান ভালোবাসা, অথবা পরপুরুষের অন্য নারীর প্রতি যেটা তার জন্য হারাম, যে নারী তার প্রতি অবৈধ ভালোবাসা টান, এগুলো থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন, তুমি বাড়িতে অবসর সময়ে আছো, তাই তুমি মনে করো বাইরে গিয়ে কাজ করবে, ওই কাজের চাইতে তোমার জন্য উত্তম হলো ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের যে হাদিস তোমাদের বাড়িতে পঠন করা হয়, তেলাওয়াত করা হয়, পড়া হয়, যেগুলো তোমাদের কাছে রয়েছে, সেই আয়াত এবং কোরআন ও হাদিস সেগুলো তোমরা বাড়িতে অধ্যয়ন করো। বাড়িকে মরাই পরিণত করিও না, মৃত বানিয়ে দিও না। আজকালকে শোনা যায় অনেক সময় আমরা যখন সামান্য কিছু হাদিয়া দেই তখন পুরুষদের মধ্যে ওই একই অবস্থা, নারীদের মধ্যে আরো কঠিন অবস্থা, যে দুনিয়ার সামান্য কিছু যেই আসবাবপত্রগুলো থাকে সেগুলোর প্রতি বেশি টান, বইয়ের প্রতি টান নেই। আপনি কি খেয়াল করে দেখেছেন যে একটা বই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? আপনার একটা বইয়ের মধ্যে অসংখ্য আপনার জীবনের ভুল ধরা পড়তে পারে, অথচ বই পড়াতে আমরা নেই, আমাদের নারীরাও নেই। তাই উপস্থিত জনগণকে বলতে চাই যে বই পড়ার প্রতি নিজের মন মানসিকতা তৈরি করুন। বই আপনাকে আলো দিয়ে যাবে, আর দুনিয়ার জিনিস 5 টাকা 10 টাকার জিনিস আজকে আছে কালকে নাও থাকতে পারে, এমন 10টা জিনিস আপনিও কিনে 10 জনকে হাদিয়া দিতে পারেন, কিন্তু একটা বইয়ের মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আপনি সব জায়গায় পাবেন না। আর যতক্ষণ আপনি বই না পড়েছেন ততক্ষণ আপনি আলোকিত হবেন না।
যার একটা অংশ আপনারা এখানে এসেছেন, শায়েখরা পড়াশোনা করে এসে আপনাদেরকে সার কথাগুলো বলে যান। আর এ সব কিছুই কি আপনার মুখস্থ হয়ে যায়? আপনার কি সব কিছুই মুখস্থ হয়ে যায়? হয়তো আমরা 10টা কথা বলি, তার 7টা 8টা আপনি নিয়ে যেতে পারেন, কেউ 5টা নিয়ে যেতে পারে, কেউ 6টা নিয়ে যেতে পারে। তো সম্মানিত ভাই এবং বন্ধু, আপনি অনেক সময় অনেক অনুষ্ঠানে হাজির হতে পারেন না, আপনার কাছে বই থাকে, যে বইটা আপনি এখানে পান সেন্টার থেকে নেন, অন্য জায়গা থেকে কিনুন, যেভাবেই আসুক না কেন আপনার কাছে বই, ওই বইটা অবসর টাইমে একটু পড়ার চেষ্টা করুন। আল্লাহ বলছেন যে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, তোমাদের বাড়িতে যে কোরআন ও হাদিস চর্চা করা হয় সেটাকে তোমরা একটু স্মরণ করো, ওগুলো একটু পড়ে দেখো। পড়েন আপনি বসে বসে, মেলা দোয়ার বই আছে, কিছু দোয়াগুলো মুখস্থ করুন। অনেক ভাই ও বোনেরা আছেন সফরের দোয়া জানেন না, অনেকে আছেন সকাল সন্ধ্যার জিকির মুখস্থ নেই, অনেকে আছেন নামাজের পরের জিকির জানেন না, কিভাবে নামাজ পড়তে হয় সেটাও অনেক ভাই ও বোনদের মাঝে ত্রুটি রয়ে গেছে। তাই বলবো যে বইগুলো পড়ুন, বইগুলো আপনাদেরকে এমনি দেওয়া হয় না, বইগুলো শিক্ষণীয় বই এবং এই বইয়ের মধ্যে অনেক জ্ঞান রয়েছে, তাই সেগুলো পড়ুন এবং সেগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করে কোরআন ও সহিহ হাদিসের পথে চলার চেষ্টা করুন। অনেকে বলে যে অনেক সময় তাই বাইরে যায় না, আপনার বাড়িতেই আপনাকে কাজ দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিশ্চয় মহান রব্বুল আলামিন বান্দার প্রতি অত্যন্ত দয়াদ্র। আল্লাহ আপনাকে ভালোবাসেন, নারী জাতি আপনাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন, তাই আপনাদের কল্যাণের জন্য এই বিধানগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আর খাবীরা, কে কি করে না করে সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন, খবর রাখেন। আল্লাহ তাআলা গাফেল নন কোন নারী ও পুরুষের কর্ম সম্পর্কে। কেউ হয়তো গোপনে মেসেজ দিয়ে অথবা গোপনে একটা কল করে নিলাম, গোপনে কোথাও সাক্ষাৎ করে নিলাম, আর একজন আরেকজনের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করে নিলাম, স্বামী জানলো না অথবা আরেকজনের স্ত্রী জানলো না, এটা হয়তো স্ত্রী বা আরেকজনের স্বামী জানতে না পারে, মহান রব্বুল আলামিনও কি জানবেন না? কি বলেন? আল্লাহ জানেন কিনা? মহান রব্বুল আলামিন তিনি জানেন। কেরামান কাতিবিন কেউ আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনার অবৈধ চরিত্র, আপনার এই অবৈধ চলাফেরা কিন্তু আপনার বিরুদ্ধেই হবে, লিখিত হবে। সূরাতুল আহজাব 33 এবং 34 নম্বর আয়াত। তাই সম্মানিত উপস্থিতি, সম্মানিত শেখ, আজকের প্রধান আলোচক তিনি অনেকক্ষণ হলো এসে গেছেন, তো আমি আর আমার আলোচনা বাড়াতে চাই না। পরিশেষে এ কথাই বলবো যে যখন আপনি কোরআন ও হাদিসের চর্চা করবেন তখন আপনার অন্তরের মরিচিকা দূর হবে, আপনার অন্তরের মরিচিকা দূর হবে, আপনার অন্তর নাপাকি থেকে মুক্ত হবে, আপনার অন্তর পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে বড় জেনার অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু এই উম্মতের অন্যতম মুহাদ্দিসা 2210টি হাদিস যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন, সেই মহিয়সী রমণীর মধ্যে কোন রকম ভেজাল থাকতে পারে না, সেখানে কোনো মরিচিকা থাকতে পারে না। তাই সেই মহিলা, সেই মহিয়সী রমণী জেনার কাছেও তিনি যাননি। তাই মহান রব্বুল আলামিন 10টির মতো আয়াত নাজিল করে এই রমণীকে পবিত্র বলে ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। নারী, আপনি আপনার জীবনকে সেইভাবে গঠন করুন যেইভাবে গঠন করেছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, যাকে মহান রব্বুল আলামিন সালাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আপনার জীবন সেইভাবে গড়ে তুলুন যার নামে কোরআনে সূরা নাযিল করা হয়েছে, সূরাতু মারইয়াম। সূরাতু মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের নামে সূরা নাযিল করা হয়েছে। তাই বর্তমান সময়ের বিভিন্ন শিল্পী আর গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের অনুকরণ না করে আপনার আদর্শ হোক উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের মাতাগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার মেয়েগণ, মহিলা সাহাবীগণ এবং এ পথে যারা চলে গেছেন সেই সমস্ত নারীগণ। তাই আসুন বর্তমান সময়ের অর্থনৈতিক উন্নতি হাসিলের জন্য আমরা পুরুষরাও যেন আমাদের নারীদেরকে বাইরে বের না করে দেই, তাদের মাধ্যমে আমরা দুনিয়া উপার্জন করে আমার নিজের সংসারকে ধ্বংস করে আমার ইহকাল পরকালকে যেন আমরা খাতার তথা ভয়াবহতার দিকে ঠেলে না দেই।
আল্লাহ তাআলা আমাদেরকে সে সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজ আজকে যে অশ্লীলতা, বেহায়াপনা, সহ শিক্ষা, সহ কাজ এবং সহ প্রতিষ্ঠান, নারী ও পুরুষের একাকার হয়ে যে বিভিন্ন কাজগুলো করা হচ্ছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যারা এগুলোর খারাপিতে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তাদেরকেও হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যারা এগুলোর খারাপি বোঝে না আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মাহ বিভিন্ন স্থানে নির্যাতিত, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জালেমদের কালো হাতকে যেন ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে ওই চক্রান্তে যেন তারাই ধ্বংস হয়ে যায়, আল্লাহ সেই ব্যবস্থা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।